গরু আর ছাগলকে ঘাস মাটিতে মানায়, কখনো পাটিতে মানায় না, এমনকি প্লেটে মানায় না। প্লেটে দিলেও তারা মানুষের মতো আর খাইতে পারে না। গরু গরুর মতোই খাবার খায়, ছাগল ছাগলের মতনই খাবার খায়। তো আপনারা গরুর ঘাস যদিও নিয়া পাটিতে আর প্লেটে দেন, তো গরু ঘাসের মর্ম বুঝবো? তেমনি কইরা এই দেশ ও জাতিকে একটা আগাছা বরগাছার হাতে তুলে দিছেন, যে জানা একটা উপাধির কারণে। কিন্তু উপাধিটা কিন্তু সঠিক কিনা সেটা কিন্তু একবার তদন্ত আপনারা করেন নাই। যে ফেরাউনের নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠিত হইয়া হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে গিয়ে বলতেন যে, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আপনি একটা কিছু করেন। তখন আল্লাহ উত্তর দিতেন, মুসা রে, ফেরাউন সারাদিন ক্ষুধা দাবি করে, মানুষকে নির্যাতন করে, রাত হলে আমি আল্লাহকে ডাকে। তো এই দুনিয়া তো কিছু কিছু ফেরাউন আছে যে সেই ফেরাউনের থেকে বেশি অধম, যা মানুষের কাতারে পড়ে না। তো এই ফেরাউনদের বিচার একমাত্র এই দুনিয়াতেও হবে, আল্লাহর হাতেও হবে। হয়তো সময়ের অপেক্ষা করুন সকলেই। আল্লাহকে ডাকুন, সেজদায় পড়ুন, খোদার কাছে হাত তুলুন যে জালিমের বিচার অতি দ্রুত যেন আল্লাহ করেন। আর বিচার আল্লাহ মানুষের মাধ্যম দিয়ে করায়। আপনারা শক্ত মনে লাঠি হাতে দল বিদল মাঠে নাইমা যান, যদিও পুরাতন দলকে বহল রাখতে হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যদিও বহল এই দেশে রাখতে হয়, আপনারা লাঠি হাতে একতায় মাঠে নাইমা যান, পক্ষবাদিতে আর যায়েন না। মুক্তিযোদ্ধাদের সম্মান যদি ধরে রাখতে হয়, লাঠি হাতে একতায় মাঠে নাইমা যান। ধর্মের বাপ ডাকবো লাঠি চালানে, আমি যতটুকু বুঝি। পারেন না, এগুলো আর দেখতে ভালো লাগে না। না পারলে নারীদের কাছে ছাড়েন, নারীদের হাতে ছাড়েন, গড় পিছে একটা করে নারী বাড়িলেই যথেষ্ট। যেখানে সেখানে দেখা হবে ফেরাউনের গোষ্ঠী, সেইখানেই দোলাই দেওয়া হবে। জারুর বাড়ি আর জুতার বাড়ি আর লাঠির বাড়ি যথেষ্ট। অস্ত্রের কাজ